তো রেশন কার্ড সম্বন্ধনীয় আপনাদের সামনে একটি গুড নিউজ, যেটা হলো মাত্র 2 মিনিটে আপনারা এবার থেকে রেশন কার্ড সংশোধন করতে পারবেন। আগের মতো আর ফর্ম ফিল আপ করার পরে 5 নম্বর ফর্ম ফিল আপ করলে ঘন্টার পর ঘন্টা বা মাসের পর মাস পেরিয়ে যাওয়ার পরে তারপরে যেরকম সংশোধন করতে সময় লাগতো সেটা আর লাগবে না। এবার থেকে নতুন আপডেট নিয়ে চলে এসছে গভর্নমেন্ট, যেখানে মাত্র আপনারা 2 মিনিটের মধ্যে, 2 মিনিট তো না, জাস্ট একটা ওটিপি এবং আপনার আধার কার্ড পুরোপুরি সংশোধন হয়ে যাবে আপনার রেশন কার্ডটা। সরি, আধার কার্ড নয়, রেশন কার্ড। তো সেটা কিভাবে করবেন পুরো ফুল পদ্ধতিটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং কেমনভাবে করতে হবে, কী কী স্টেপ পেরোতে হবে, কীভাবে এগিয়ে যেতে হবে, টোটাল বিষয়টা কিন্তু নিয়ে আজকের এই ভিডিওটা। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো food.wb.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে ঢুকতে হবে। এই ওয়েবসাইটে ঢোকার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। এই পেজটি খুলে যাওয়ার পরে আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। একটু স্ক্রল করে নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন হোমস, সিটিজেন্স হোম। এই সিটিজেন্স হোমে আপনাদেরকে ক্লিক করতে হবে। সিটিজেন্স হোম আপনারা যখন ক্লিক করবেন এখানে আপনাদের কিন্তু যে নতুন কারেকশন বা যাবতীয় যে ফর্মগুলো রয়েছে সেই রেশন কার্ডের সমস্ত ফর্মগুলো কিন্তু এখানে শো হবে। তো এর নিচে একটু চলে আসতে হবে। একটু নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউ মে ডিসচার্জ ইউর ডিউটি অ্যাজ রেসপন্সিবল সিটিজেন্স। এখানে এই যে ঘরটা রয়েছে এই ঘরের মধ্যে নিচে জাস্ট 3টে ঘর রয়েছে এবং ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে রেকটিফাই নেম, রেজ অ্যান্ড জেন্ডার অফ ডিআরসি হোল্ডার। এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ খুলে যাবে। এখানে কিন্তু আপনাকে বসাতে হবে আপনার যে রেশন কার্ড নাম্বারটা, অর্থাৎ আপনি যে রেশন কার্ডটা সংশোধন করতে চাইছেন সেই রেশন কার্ডের নাম্বারটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো আমরা এখানে রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে যে সার্চ বার রয়েছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে একটু সার্চ নেবে। সার্চ নেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে আপনার টোটাল আধার কার্ডের ডিটেলসটা দেখাবে এবং এখানে মোবাইল নাম্বারটা শো হচ্ছে না এবং কার্ড স্ট্যাটাস যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ কার্ড কিন্তু অ্যাক্টিভ রয়েছে। বাকি যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো এখানে শো রয়েছে এবং এখান থেকে আপনি আপনার কোন জিনিসটাকে কারেকশন করতে চাইছেন সেটা কিন্তু বড় ব্যাপার। আপনি আপনার নাম কারেকশন করতে চাইছেন, নাকি বয়স কারেকশন করতে চাইছেন, নাকি জেন্ডার কারেকশন করতে চাইছেন, অর্থাৎ ছেলে না মেয়ে, এবং গার্জেন কারেকশন করতে চাইছেন, গার্জেনের নাম এবং অ্যাড্রেস কারেকশন করতে চাইছেন। এখানে আপনি যেটা কারেকশন করতে চাইছেন সেটা খুশি আপনি কারেকশন করতে পারেন এবং একসাথে আপনি সবগুলিও কারেকশন করতে চাইলে করতে পারেন এবং এই সবগুলো কিন্তু হবে মাত্র আধার বেস, অর্থাৎ আধার ওটিপির মাধ্যমে। আপনার আধার কার্ডে জাস্ট একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে ফিল করে দিলেই কিন্তু আপনার আধার কার্ডের সাথে আপনার রেশন কার্ডের যে নামটা রয়েছে আধার কার্ডে বা যে ডিটেলসটা রয়েছে আধার কার্ডে সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দিয়ে সাবমিট করলেই সাথে সাথে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখানে শুধু অ্যাড্রেসটা কারেকশন করতে চাইছি। তো অ্যাড্রেস কারেকশন করার জন্য আমরা কিন্তু বাকিগুলো টিক চিহ্ন উড়িয়ে দেবো, শুধু অ্যাড্রেস বা ঠিকানা যেটা রয়েছে সেখানে কিন্তু আমরা টিক চিহ্ন রাখবো। রাখার পরে আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে যে টেক্সট বক্স রয়েছে এখানে কিন্তু আপনাকে টিক করে দিতে হবে। দেওয়ার পরে সেন্ড যে ওটিপি রয়েছে এখানে কিন্তু আপনাকে ওটিপি পাঠাতে হবে। ওটিপি পাঠানোর পরে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা যাওয়ার পরে আপনাকে কিন্তু এখানে ওটিপিটা বসিয়ে দিতে হবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে অটোমেটিক্যালি রিলোড নিয়ে নেবে। নেওয়ার পরে আপনার যে আধার কার্ডের ডিটেলসটা রয়েছে সেই আধার কার্ডের ডিটেলসটা কিন্তু এখানে শো হয়ে যাবে। তো আধার কার্ডের ডিটেলসটা শো হয়ে যাওয়ার পরে আপনার এখানে ভেরিফাই অ্যান্ড যে সাবমিট রয়েছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার আরেকটু লোড নেবে। নেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে। এই পেজটি খুলে যাওয়ার পরে আপনার কিন্তু এখানে ফুল অ্যাড্রেসটা লিখে দিতে হবে। আপনি ফুল অ্যাড্রেসটা কীভাবে লিখবেন, যেহেতু আপনার ভিলেজ আর পোস্ট অফিস যদি এখানে না পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে লিখতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমি একটা দেখিয়ে দিচ্ছি। আপনার এই যে পিনকোডে এই পিনকোডে আপনি আপনার পোস্ট অফিস খুঁজে পাচ্ছেন না, কিংবা আপনি আপনার এরিয়া বা ভিলেজ খুঁজে পাচ্ছেন না, কিংবা আপনার এখানে উপরে যে ভিলেজটা রয়েছে সেই ভিলেজের জায়গায় কিন্তু আপনার যে গ্রামটা রয়েছে সেই গ্রামের নাম নেই, আপনার মৌজার নাম রয়েছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে করতে হবে এখানে যে কিন্তু আপনার গ্রাম এবং পোস্ট অফিস দুটো কিন্তু লিখে দিতে হবে। তো আমরা এখানে গ্রাম পোস্ট অফিস দুটোই লিখে দিচ্ছি। দুটো লিখে দেওয়ার পরে আপনারা এখানে পিনকোড এবং পোস্ট অফিস যেটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে কিন্তু আপনার থানা বা পুলিশ স্টেশন যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমরা থানাটা সিলেক্ট করে দিলাম। থানাটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার যে প্রসিড যে অপশনটা রয়েছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। তো প্রসিডে আমরা ক্লিক করে দিলাম। প্রসিডে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু যে সঠিক অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু আবার এখানে আপনার সামনে শো হবে। এই শো হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে একটা অপশান শো হবে যেটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আপনি কি এগিয়ে যেতে চাইছেন না
চাইছেন না। যদি এগিয়ে যেতে চান তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, অর্থাৎ আমরা এটা কি কারেকশন করতে চাইছি সেহেতু আমরা হ্যাঁ করে দেবো। যদি না করতে চাইতাম তাহলে এখানে নো করে দিতাম। যেহেতু আমরা কারেকশন করতে চাইছি সেহেতু এখানে হ্যাঁ করে দেবো। হ্যাঁ করে দিলে কিন্তু আপনার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। অর্থাৎ আপনার যে কাজটা করা ছিল সেই কাজটা কিন্তু এখানে পুরোপুরিভাবেই কমপ্লিট হয়ে গেছে। তো রেশন কার্ড, এই যে রেশন কার্ডটাকে কারেকশন করা ছিল সেটা কিন্তু রেশন কার্ডটা কারেকশন হয়ে গেছে। আপনি কিন্তু এবার এই রেশন কার্ড পোর্টাল থেকে আপনি কিন্তু ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু খুব কম সময়ের মাত্র 2 মিনিটের মধ্যে আপনার রেশন কার্ড কিন্তু আধার কার্ড ওটিপির মাধ্যমে সংশোধন করে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।